অন্ধ হয়েও টানা ৪০ বছর ধরে ওকালতি করে ১৩,০০০-এর বেশি মামলা পরিচালনা করেছেন সিনিয়র আইনজীবী শারফুদ্দিন আহমেদ চৌধুরী। আশ্চর্যের বিষয় হলো অধিকাংশ মামলাতেই জয়ী হয়েছেন তিনি। দুই চোখের দৃষ্টি নেই, তবুও থেমে নেই তার জীবনযুদ্ধ। বয়স ৭০ পেরিয়েছে, কিন্তু মনের দিক থেকে এখনও তিনি তাগড়া জওয়ান। এখন পর্যন্ত আমি ১৩,০০০-এর অধিক মামলা পরিচালনা করছি, আর ভবিষ্যতে আরও অধিক মামলা পরিচালনা করার ইচ্ছা আছে। অর্থোপার্জনের জন্য নয়, বরং মানুষের আইনি প্রতিকার দেওয়াই ছিল তার জীবনের লক্ষ্য। না না, টাকা মুখ্য না, আমার মুখ্য হলো প্র্যাকটিস করা, মানুষের আইনের প্রতিকার দেওয়া, জনগণকে আইনের প্রতিকার দেওয়া। দক্ষতা, নিষ্ঠা ও কর্মব্যায়ামের কারণে তিনি বরিশাল দায়রা ও জেলা জজের এপিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জীবনের অর্ধেকের বেশি সময় এই মহান পেশায় কাটিয়েছেন তিনি। ঈশ্বর সাহেবের আমল থেকেই, জাতীয় আমল থেকে আমার এপিপি করা হয়েছিল, এশিয়ান পাবলিক প্রসিকিউটর। আবার 93-তে যে বিএনপি আসলো না, জাতীয়বাদী দল, তারাও আমাকে এপিপি করছে। এপিপি করার পরে আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগ আমার এপিপি করছে। এই তিনও দল আমাকে এপিপি হিসেবে নিয়োগ দিচ্ছে, বুঝছেন। তারপরে এই বর্তমান সরকার দিচ্ছে আমারে, যখন দেখছে যে আমার 37 বছর হয়ে গেছে এপিপি হিসাবে, তখন আমাকে এডিশনাল পিপি হিসেবে নিয়োগ দিচ্ছে বর্তমান সরকার। তবে শারফুদ্দিন আহমেদ চৌধুরীর জীবনে নেমে এসেছিল এক হৃদয় বিদারক ঘটনা, যা তার জীবনকে বদলে দিয়েছিল চিরতরে। ছাত্র অবস্থায় তিনি বরিশাল মেডিকেল কলেজে অধ্যয়নরত ছিলেন। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ঠিকই, কিন্তু হঠাৎ শত্রুপক্ষের কালো থাবায় দুই চোখের দৃষ্টি হারান। এক মুহূর্তেই তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। শত্রুটা নষ্ট করছে 74-এ, শত্রুপক্ষে আর ফাদার ধরাই দিছিল সেই শত্রুতার কারণে। আর ফাদার একজন লোকাল এলাইট ছিল, তারপর ওই শত্রুতার কারণে চোখ নষ্ট করছে। নিডিল দিয়ে ঘা দিয়ে। চোখের আলো নিভে গেলে সাধারণ মানুষ ভেঙে পড়ে, হাল ছেড়ে দেয়, কিন্তু শারফুদ্দিনের ক্ষেত্রে ঘটনা তার উল্টো। তখন তো আমি মেডিকেল কলেজের ছাত্র ছিলাম, বিবিএস পড়তাম। তারপর ওরে মেডিকেল কলেজে, বরিশাল মেডিকেল কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজে তো সার্জারি আছে, প্যাথোলজি আছে, অত চোখ ছাড়া পড়া যায় না। তারপরে বিএমএ ল পাস করিয়া ওই 1382-তে বরিশাল বারে জয়েন করছে। জীবন তাকে পরীক্ষা নিয়েছিল, আর সেই পরীক্ষায় তিনি অসাধারণভাবে জয়ী হয়েছেন। চোখ হারিয়ে তার সামনে যেন জীবনের সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। তখন তো একটু ফ্রাস্ট্রেট হয়ে গেছিলাম যে আমার কি হবে ফিউচার। কিন্তু এক ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শে তাকে নতুন দিশা দেয়। সেই বন্ধুর কথাই তিনি আইন পেশায় মনোনিবেশ করেন। টিএটিতে চাকরি করে, ইকবালের সাথে পরিচয় হইলে, ওর পরিচয় হওয়ার পর বন্ধুর মতো হয়ে গেছে। তারপরে উৎসাহ পাইছি, এরপর আমরা ভর্তি হয়েছি বরিশাল কলেজে। ভর্তি হয়েছি, ভর্তি আমরা পরীক্ষা দিয়েছি বিএ